এই ঢুকলাম। আরে বলো না, আর ফালতু ঘোরের মাথার সার্কাসটার জন্য যা জ্যাম, প্রত্যেক দিন এই এক অবস্থা। এই তো অবস্থা চারিদিকে, চাকরির বাজার খারাপ, হ্যাঁ, এদিকে এত চারিদিকে সবাই নাকি খুব গরিব, সার্কাসে যাওয়ার টাইম পাচ্ছে কোথা থেকে, আর পয়সাই বা পাচ্ছে কোথা থেকে জানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 করে দিয়েছি তো। আর না দেখে কেন কথা বলো বলো তো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 কিনেছি রে বাবা। ভিআইপিতে সার্কাসে 3টে টিকিট কিনেছি, 5টা নয় 7টা নয়, একটা আমার বউ, 2টো হলে তাও ভাবতাম। হ্যাঁ 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 আর ছুটে যেও না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি? হ্যাঁ হ্যাঁ এনেছে, বিকাশ টিফিন এনেছে। আচ্ছা ঠিক আছে, রাখ। কি না, আজকেও তেমন বসার হবে না মনে হচ্ছে। ওজন আমাদের দিকে কেমন এড়িয়ে যাচ্ছে বুঝলে। হ্যাঁ প্রাইভেট, হ্যাঁ প্রাইভেট যদি করতে পারতাম তাহলে তো সব ছেড়ে তোমার বাবার ব্যবসাতেই ঢুকতে পারতাম। হ্যাঁ এই বাবা তোর নাম কোথায়? আরে না, শোনো শোনো আমার কথাটা। হ্যালো হ্যালো, কেটে দিল। যে বিয়ে করলাম কে জানে। ছেলে থেকে ঘুরবে, আমার পিছনে বাচ্চা খুঁজলি কেন? বাবু এসছে? হ্যাঁ আরে ফাটাফাট টোকেন না, টোকেন না পাঠিয়ে দিচ্ছি। এই 1:30টার সময় খাবার গরম করে রাখ। হ্যাঁ গরম করে দেখো আসতে পারি। হ্যাঁ এসেই তো করেছেন, আর যাবেন কেন? আসুন আসুন বসুন। দেখুন আমি বুঝতে পারছি আপনি কোনো মানসিক সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন, কারণ মানসিক সমস্যা না হলে তো আপনি আমার কাছে আসতেনই না। হ্যাঁ তা একটা কাজ করুন, এই জল খান। হ্যাঁ ব্যাস ঠিক আছে ঠিক আছে, ভীতু হয়ে বসুন, জোরে শ্বাস নিন। এবার আপনার যা বলা সম্পূর্ণ গুছিয়ে আমায় বলুন, আমার কাছে অনেক সময়। বলুন। ডাক্তারবাবু, 1 মাস হলো আমার বউটা চলে গেছে আমার এই বন্ধুর সাথে সাথে আমার মেয়েটাকেও নিয়ে চলে গেছে। এই সামনের অগাস্টে পাঁচে পড়তো মেয়েটা, ভেবেছিলাম বিরাট বড় করে সাজাবো, বিরাট বড় করে জন্মদিনটা করবো। বাবা হওয়ার পরে তো তেমন কিছুই দিতে পারিনি, রোজগারও কম, তাই বিরাট বড় করে জন্মদিনটা করব। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। আমি বলে পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা আপনি এখন কেমন ফিল করছেন? মানে শরীর কোনো অস্বস্তি, রাতে ঘুম হচ্ছে না, বমি বমি পাচ্ছে, বিরক্তিকর লাগছে, কাজে মন বসছে না, এরকম কিছু? কিছুই বুঝতে পারছি না। আমি তো কান্নাকাটি করার কথা, আমিও কাঁদতে চাই, আমি হাউমাউ করে কাঁদতে চাই, কাঁদতেই পারছি না। রাতে ঘুম ভেঙে যায়, এই স্বপ্নে দেখি আমার মেয়েটা আমার কাছে আসতে চাইছে, ওকে আটকে রাখা হয়েছে। আটকে
আটকে রেখেছে ওরা ওরা। আর ওই ওই আমার বউ আর আমার বন্ধু অন্য ঘরে পাগলের মতো আদর করছে। খেতে পারি না কিছু, খেতে ইচ্ছাই করে না, বমি পায়, এই খেপে উঠি, কোথায় কোথায় খেপে উঠি, কারোর সাথে বলে না। আপনার পরিবারে এই মুহূর্তে কে আছে? মানে আপনার বাবা মা অন্য কেউ? আরে কেউ নেই, মা ছোটবেলায় মারা যায়। তারপরে ওই বাবা একবার ওই স্টেশনে নিয়ে যায়, ওই বললো বসতে কচুরি নিয়ে আসছে। কচুরি আমার খুব ভালো লাগতো জানেন তো। তো কচুরিও পেলাম না, বাবাকেও আর পেলাম না। ওই ওই স্টেশনের মাস্টার বাবু, স্টেশন মাস্টার, ওই স্টেশন মাস্টার বাবু আমাকে নিয়ে আসে। ওই বাড়ির কাজকর্ম করা তো, পড়াশোনা করিয়েছে, মানুষ করেছে, বড্ড ভালো মানুষ ছিল জানেন তো। খালি ওই ওই মদ খেলে মাঝে মাঝে একটু কি মারধর করতে? এই না না সেসব নেই, সেদিক থেকে বড্ড ভালো মানুষ ছিল। একবার তো সে কি জ্বর আমার জানেন, বাড়িতে ডাক্তার এনে হুলস্থুল ব্যাপার। সে ওই জ্বরে ওই সারা রাত থেকে আমার মাথায় জল ঢেলেছে। সব ঠিক ছিল, এই ওই মদ খেলে না একটু এই মদ খেলে একটু আদর করতো, তার মানে উনি একটু শুতে চাইতো, আমার ভালো লাগতো না, জোর করতো, ছাড়তে পারতাম না। আচ্ছা ছিলাম তো। তাছাড়া ওই বয়সেই বুঝে গিয়েছিলাম এ পৃথিবীতে খালি দেওয়া আর নেওয়া চলে, কিছু নিলে কিছু দিতে হয়। এই আপনি আপনি ধরুন না, আপনি আমাকে সময় দিচ্ছেন, কারণ আমি আপনাকে টাকা দিচ্ছি। আরে না না, আরে দাঁড়ান, আর একটু বলতে দিন আমাকে। আমি সব সব শুনবো, আমি আপনার কথা আমি সব শুনবো, খালি ওই দয়া করে করুণা সান্ত্বনা দেবেন না। দেখুন আমি খুব ভালো করে জানি আমি ধর্ষিত এক পুরুষ যে বউকে শারীরিক সুখ দিতে পারে না, যে নিজের বাচ্চাকেই কিছু দিতে পারেনি, যার জীবনে কেউ নেই, কোনো শান্তি নেই। আমি বোধহয় আমি পাগল হয়ে যাচ্ছি, আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। দেখুন আপনাকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। ছোটবেলার সব ট্রমা, এই বয়সে হঠাৎ আঘাত আপনার মানসিক দিককে বড্ড টালমাটাল করে দিচ্ছে। ক্রনিক ডিপ্রেশন, সিভিয়ার অ্যাংজাইটি এবং পিটিএসডি হওয়ার চান্সও হাই। ওষুধগুলো তো চলবেই, সাথে কিছু বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস করতে হবে আপনাকে। যেমন ধরুন, আপনি বুঝতে পারছেন না, অত সময় আমার কাছে নেই। আমাকে খুব জলদি নিজেকে ঠিক করতে হবে, এইভাবে আমি পাগল হয়ে যাবো, আমি পারছি না। আমি একটু একটু ভালো থাকুন ভাই, বলুন না, একটু বলুন না, ভালো থাকুন। বলুন না। আমি আপনাকে যে ওষুধগুলো লিখে দিয়েছি সেগুলো আপনাকে হয়তো সারা জীবন খেয়ে যেতে হবে, এবং পিটিএসডি যে সম্পূর্ণভাবে সেরে যাবে এমন কথা আমি কেন, বিশ্বের কোনো ডাক্তার আপনাকে জানাবে। এর সাথে কিছু বিহেভিয়ারাল থেরাপি, কিছু কাউন্সিলিং এবং কিছু অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে।
এবং এই অ্যাক্টিভিটি এই এই ধরুন না, এই আমাদের শহরে সার্কাস এসছে, হ্যাঁ জানেন তো? তো এই সার্কাসে আপনাকে যেতে হবে। এই সার্কাসে আমি শুনলাম একটা জোকার এসেছে। সে জোকার নাকি দারুণ হাসায়, সে জোকারের উপরে বেস করেই পুরো সার্কাস চলছে। দারুণ হাসায় সেই জোকার। আপনাকে সেই শোটা দেখতে হবে, আপনাকে হাসতে হবে, আপনাকে এই অ্যাক্টিভিটি গুলো করতে হবে। এই জোকারের হাসির মধ্যে দিয়ে আপনি প্রাণ পাবেন। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। এই জোকারের নাম কি? রাশিয়ান জোকার। ডাক্তারবাবু, হ্যাঁ। আমি সেই রাশিয়ান জোকার।